বিডিএস এর পর এবার এমডিএস কোর্স শুরু করা হবে রাজ্য দন্ত মহাবিদ্যালয়ে। ইতিমধ্যেই এক্ষেত্রে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া। রবিবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত দন্ত চিকিৎসকদের এক প্রশিক্ষণ কর্মশালায় কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে পিএম ডিভাইন প্রকল্পে দন্ত মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য 202 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের দরকার, আমি কথা বলছি এটা। আর মোবাইল ব্যান আর কত যাবে? 1 করোড়। যদি আমাদের এত বড় ডেন্টাল কলেজ করতে পারি, কত করোড়। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পিএম ডিভাইনে আমাদের 202 কোটি টাকা দিয়েছে ডেন্টাল যে বিল্ডিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। তাহলে 1 কোটি আমরা একটা মোবাইল ব্যান কিনতে পারবো না? এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে বিডিএস না, আগামী দিনে এমডিএস স্টার্ট করবো আমরা। এর মধ্যে আমার কাছে যা খবর, নেক্সট ইয়ারের জন্য ডিসিআই আমাদেরকে অনুমোদন দিয়েছে। কাগজটা আসার বাকি। আই ডোন্ট নো ওয়েদার ইট হ্যাজ কাম অর নট, বাট অলরেডি আই গট। সো এখান থেকে আমাকে জানানো হয়েছে। তো এই বাড়তি সুবিধাগুলো আমি যখনই শুনি যে এই হচ্ছে সেই হচ্ছে, ডিসিআই প্রবলেম, আমি তখন লাগাই আমার কানেকশন, কি ব্যাপার, কেন দেরি। তো দেখা যায় এগুলো খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। নেক্সট ইয়ার ভর্তিও খুব সুন্দরভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডেন্টিস্ট পপুলেশন রেশিও যেখানে 17,500 থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে ত্রিপুরায় তার পরিসংখ্যান 17,000 বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডেন্টিস্ট টু পপুলেশন রেশিও বলে এটাকে। সেখানে 7,500। আর ত্রিপুরাতে স্টেটে এখন আমরা কিন্তু 1,700 আছি, 7,000 আছে। কাজেই সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানে কিন্তু রেশিও, মানে আমাদের এখানে কিন্তু অনেকটা বেটার পজিশনে আমরা আছি। এবং এর মধ্যে প্রায় 28%ই কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমাদের এই ডেন্টাল সার্জনরা। ন্যাশনাল লেভেলে কত? 2%। আমাদের যারা বন্ধুবান্ধবরা আছে, অনেকে যখন জিজ্ঞেস করে, তৎকালীন সময় জিজ্ঞেস করতো কোথায় আছেন, আমি বললাম এই তো কলেজ হসপিটালে জয়েন করেছি, ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে। তো ওদের কাছে অবাক লাগে, ডেন্টাল পাস করে তারপর মানে চাকরি। ওরা কিন্তু নিজেরাই এন্টারপ্রেনার, আমি বলবো এন্টারপ্রেনার হিসাবে ওরা কাজ করে এবং বেতন যা পায় এর 10 গুণ কামায় ওরা। এইরকম অবস্থা ছিল। রাজ্যে দন্ত চিকিৎসকদের 28% নিয়োজিত রয়েছেন সরকারি হাসপাতালগুলিতে বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে দন্ত মহাবিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 63। আগামী দিনেকার শতাধিক ছাত্রছাত্রীর জন্য দন্ত মহাবিদ্যালয়ের হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিনের প্রশিক্ষণশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।